চামড়া তুলে নেব আমরা, শিবিরের চামড়া তুলে নেব আমরা, শিবিরের চামড়া ইসলামী তোমার চামড়া শিবিরের কলহ ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, শিবিরের কলহ শিবিরের কলহ ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, শিবিরের কলহ ভেঙে দাও গুড়িয়ে দাও। মিলেমিশে একাকার, স্বৈরাচার রাজাকার, মিলেমিশে একাকার, মিলেমিশে একাকার, স্বৈরাচার রাজাকার, স্বৈরাচার রাজাকার, মিলেমিশে একাকার, স্বৈরাচার। ছাত্রলীগের ঠিকানা একেবারে হবে না, একেবারে হবে না, ছাত্রলীগের ঠিকানা ছাত্রলীগের ঠিকানা একেবারে হবে না, ছাত্রলীগ 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 সাদিক কায়েম ছাত্রলীগ সাদিক ছাত্রলীগ ছাত্রলীগ সাদিক কায়েম ছাত্রলীগ সাদিক কায়েম সাদিক কায়েম শিবিরের চামড়া শিবিরের চামড়া ছাত্রলীগের চামড়া লঙ্গির তলে ঢুকান, লঙ্গির তলে ঢুকান, লঙ্গির তলে ছাত্রলীগ ভালো হয়ে যা, ছাত্রীকে ভালো হয়ে যা, ভালো হয়ে যাও, পিছন থেকে সাদিকরা ভালো হয়ে যাও। সাদেক মুনাফিকি ছেড়ে দাও, সারি চুরি ভাই আর লুঙ্গি দিছে না, শাড়ি রাখো ভাই, শাড়ি আগে লুঙ্গি দিছে দিলে আবার লুঙ্গি দিছে না তোরা লুঙ্গি সাদিক কায়েম, লুঙ্গি সাদিক কায়েম, লুঙ্গি সাদিক কায়েম। সাথে তুলনা আছে জাঙ্গিয়ার সাথে, জাঙ্গিয়া লুঙ্গি দিছে তুমি কইতে দে, এই দাঁড়াও এই মার কেদে লুঙ্গি স্লোগান মাস্টার আমাদের সিনিয়ররা সরিয়াদা নগরে ক্লিয়ার করে দেয়, আমাদের সিনিয়ররা সরিয়াদা ওই লুঙ্গিয়া তুই জানতে বাইরো বাইরো যা
দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, শাহবাগ থানার ছাত্রদল এবং ডাকসু নেতাদের মধ্যকার যে সংঘাত সন্ধ্যার পর থেকে শুরু হয়েছিল, সেই সংঘাত নিরসনেই কিন্তু এসেছিলেন দুই দলের দুই নেতা এবং ডাকসুর পক্ষ থেকে কিন্তু এসেছিলেন ভিপি সাদিক কায়েব এবং ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এখানে এসেছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং দুইজন কিন্তু দীর্ঘ সময় আলোচনা করেছেন এবং দুইজন দীর্ঘ সময় আলোচনার পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইজন দুই দিকে চলে যাচ্ছেন। অর্থাৎ ছাত্রদল সভাপতি তিনি কিন্তু চলে গিয়েছেন শাহবাগ থানার ভিতরে এবং অপরদিকে এখানে কিন্তু রয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েব এবং ডাকসু ভিপি সাদিক কায়েব কিন্তু এখানে এসেছেন এবং এখানে আসার পরপরই আমরা দেখতে পাচ্ছি এই রাকিবুল ইসলাম রাকিবের সাথে কথা বলার পর ছাত্র দলের নেতা কর্মীরা তাকে ঘিরে ধরেছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, ডাকসু ভিপি সাদিক তিনি কিন্তু ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার সাথে আলোচনা করেছেন এই শাহবাগ থানার বিপরীতে দাঁড়িয়ে এবং বিপরীতে দাঁড়ানোর পরে তার সাথে কি আলোচনা হয়েছে সেগুলো কিন্তু তিনি বলার জন্য এই মাত্র একটি সংবাদ সম্মেলন ডেকেছেন, যেটা কিন্তু অনুষ্ঠিত হবে ডাকসুর সামনে এবং অপরদিকে এই ছাত্রদলের যারা নেতাকর্মী ছিলেন সেই নেতাকর্মীদেরকে নিয়ে ছাত্রদল সভাপতি তিনি কিন্তু চলে গিয়েছেন শাহবাগ থানার ভিতরে এবং শাহবাগ থানার ভিতরে গিয়ে তিনি কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাবেন এমনটি কিন্তু আশা করা যাচ্ছে। এবং অপরদিকে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে দুটো পক্ষ কিন্তু হয়ে গিয়েছে এবং সেই দুটো পক্ষ কিন্তু দুই দিকে অবস্থান নিয়েছে। একদিকে কিন্তু রয়েছে ডাকসু ভিপি সাদিক কায়েম এবং অপরদিকে কিন্তু রয়েছেন ছাত্র দলের নেতা কর্মীরা। এই দুই দল কিন্তু দুই পাশে রয়েছেন এই শাহবাগ থানার সামনের যে রাস্তা, সেই রাস্তার দুই প্রান্তে দুই দল কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, এই দিকে রয়েছে কিন্তু ডাকসুর যারা সদস্য এবং তাদের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এইদিকে রয়েছেন এবং অপর প্রান্তে কিন্তু রয়েছেন ছাত্র দলের নেতা কর্মীরা। ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু শাহবাগ থানার সামনে তাদের যে অবস্থান সেই অবস্থানটি জারি রেখেছে এবং অপরদিকে সেখান থেকে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং অপরদিকে কিন্তু এখানে ডাকসুর যারা নেতৃবৃন্দ এসেছিলেন সাদিক কায়েম সহ তারা কিন্তু এই ডাকসুর যে মূল ভবন সেই ডাকসু ভবনের সামনে কিন্তু তারা ফিরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, এখানে যারা ছাত্র দলের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ছাত্রদল সভাপতি যখন রাকিব ডাকসু নেতা সাদিক কায়েমের সাথে যখন কথা বলছিলেন তখন কিন্তু তারা পাশ থেকে নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং ছাত্রদল সভাপতি রাকিব তিনি কিন্তু শাহবাগ থানার ভিতরে চলে যাওয়ার পর এখনো কিন্তু তারা রাস্তায় অবস্থান করছেন। ছাত্রদলের সহ যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন এবং তারা রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন। ইতিমধ্যেই ছাত্রদলের যে সকল সহকর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে শাহবাগ থানা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে ফিরে গিয়েছেন এবং ছাত্র দলের যে সদস্যরা রয়েছে তারা এই মুহূর্তে শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে শিবিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। সে বিষয়টি আমরা আপনাদের দেখাচ্ছি। একেবারে উত্তাল হয়ে রয়েছে শাহবাগ।
একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা আর অপপ্রচার একসাথে চলে না, হই হই রই রই জামাত শিবির গেলি কই, মুক্ত শিবির গেলি হই হই রই রই, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, মুক্তদের বিরুদ্ধে ডাইরেক্ট ডাকসুর সামনে একজন যান, ডাকসুর সামনে একজন যান, এখানে সাদিক ক্যাম্প কথা বলবে। ডাইরেক্ট অ্যাকশন, আমাদের সংগ্রাম চলছে চলবে, ন্যায় নীতির সংগ্রাম চলছে চলবে, মুক্ত চিন্তার সংগ্রাম চলছে চলবে, হই হই রই রই জামাত শিবির গেলি কই, শিবির গেলি কই হই হই রই রই, তুলে নেব আমরা, মুক্তদের চামড়া, তুলে নেব আমরা, সাকন ভাই, আমার ঘুম নাই, ঘুম দাও। ডাকসুর সামনে ও এটা আপনারটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা আমরা জানার চেষ্টা করছিলাম আমার ব্যাগটা লাগাই যান, ব্যাগ কেমন যেন লাগতেছে। দর্শক, শাহবাগ থানার সামনে কিন্তু এখন পুলিশের যে জোরদার উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, যদিও এই এখানের যত গন্ডগোল সব কিন্তু শাহবাগ থানার ভিতরেই হয়েছে এবং শাহবাগ থানার ভিতরে হয়েছে তখন কিন্তু পুলিশ আমরা নিষ্ক্রিয় অবস্থায় আমরা তখন পুলিশের অবস্থান লক্ষ্য করতে পেরেছি। তবে এখন যখন এই দুই দলের শীর্ষ পর্যায়ের নেতা সামনে এসেছেন, সেই নেতাদের মিউচুয়ালের পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের নেতা কর্মীরা একদিকে চলে গিয়েছেন এবং অপরদিকে ডাকসুর যারা সদস্য তাদের সমর্থকরা অন্যদিকে চলে গিয়েছেন এবং মাঝখানে কিন্তু এখন পুলিশ অবস্থান করছে। দর্শক, যেমনটি জানানোর চেষ্টা করছে, এখানে ছাত্র দলের যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন কথা বলার জন্য, নেগোসিয়েশন করার জন্য এবং সেটি তাদের ডাকসুর নেতাদের সাথে যখন কথা হয়েছে এরপর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুর নেতৃবৃন্দ তারা কিন্তু ডাকসু ভবনের দিকে তারা চলে গিয়েছেন এবং অপরদিকে যারা এখানে ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু রাজু ভাস্কর্যের দিকে এগোচ্ছেন। কিছু হইলে যাইতে পারে না, খালি কয় স্লোগান, আমার খালি স্লোগান তুলা লাগবে ভাই। দর্শক, ছাত্র দলের যে সকল নেতা কর্মী এখনো রাস্তায় রয়েছেন তারা কিন্তু শিবির বিরোধী নানা স্লোগান দিতে দিতে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছেন।
ভাই সামনে কে আছে? সামনে কে আছে? ছাত্রদল এবং ডাকসুর নেতৃবৃন্দর মধ্যে যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই সংঘাতময় পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত অবসান হয়নি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাদিক কায়েম এবং রাকিবুল ইসলাম রাকিবের মধ্যে যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে রাস্তার মাঝখানে শাহবাগ থানা সামনে, সেই সংলাপের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের যে সকল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আবারও রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছেন এবং অপরদিকে ডাকসুর যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সাদিক কায়েমের নেতৃত্বে তারা নিজেদের ডাকসু ভবনের সামনে ফিরে গিয়েছেন। শিবির বিরোধী নানা স্লোগান দিতে দিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন রাজু ভাস্কর্যের দিকে ছাত্র দলের নেতা কর্মীরা, যার অগ্রভাগে কিন্তু রয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃবৃন্দ সহ ছাত্র দলের অন্যান্য নেতা কর্মী। শিক্ষা সন্ত্রাস ভাই আগান 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 ভাই সামনে আগান। কি দাঁড়াই রয়েছে কেন আবার? ভাই দাঁড়াই থেকে আগান 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 আগান। পিন্ডিতে ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ছাত্রলীগের আস্তানা, যুবলীগের আস্তানা, যুবলীগের আস্তানা হবে না। ছাত্র শিবিরের ছাত্র দলের সভাপতি ঠিকানা শিক্ষায়িত প্রগতি ছাত্র দলের মূলনীতি, শিক্ষায়িত প্রগতি, প্রগতি, প্রগতি। ভাই সামনে আগান না। শিক্ষা ঐক্য, প্রগতি, প্রগতি। ছাত্রদল
সবার চামড়া শিবিরের কালো ভেঙে দাও পুড়িয়ে দাও শিবিরের কালো ভেঙে দাও পুড়িয়ে দাও শিবিরের কালো মিলেমিশে একাকার ছাত্রলীগের ঠিকানা হবে না ছাত্রলীগের ঠিকানা তাদের ঠিকানা হবে না ছাত্রলীগ সাদিক কায়েম ছাত্রলীগ সাদিক কায়েম শিবিরের চামড়া শিবিরের চামড়া চামড়া